অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড, এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, যে বড় খবরে আমরা নজর রেখেছি, 21 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা প্রথম দফা নির্বাচনে ভোট দিতে পারবেন। বিচারাধীনদের একাংশকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। 21 এপ্রিল পর্যন্ত বিচারাধীন ভোটারদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে তারা 23 এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ভোট দিতে পারবেন, নির্দেশ সুপ্রিম কোর্টের। দ্বিতীয় দফার ক্ষেত্রেও বিচারাধীনের একাংশকে স্বস্তি সুপ্রিম কোর্টের। 27 এপ্রিল পর্যন্ত যাদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে তারা দ্বিতীয় দফা অর্থাৎ 29 এপ্রিল ভোট দিতে পারবেন। আর এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? 21 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা প্রথম দফা নির্বাচনে ভোট দিতে পারবেন। বিচারাধীন একাংশের স্বস্তি মিলল সুপ্রিম কোর্টে। 21 এপ্রিল পর্যন্ত বিচারাধীন ভোটারদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে তারা 23 এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ভোট দিতে পারবেন, নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। দ্বিতীয় দফার ক্ষেত্রেও বিচারাধীন একাংশকে স্বস্তি সুপ্রিম কোর্টে। 27 এপ্রিল পর্যন্ত যাদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে তারা দ্বিতীয় দফা অর্থাৎ 29 এপ্রিল ভোট দিতে পারবেন। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কি নির্দেশ দিল আজকে সর্বোচ্চ আদালত? দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে কিছুক্ষণ আগে যে নির্দেশনামা আপলোড করা হয়েছে সেই নির্দেশনামা অনুযায়ী আগামী 21 এপ্রিল পর্যন্ত বিচারাধীন ভোটারদের যে অংশকে ট্রাইব্যুনালের তরফ থেকে ছাড়পত্র দেওয়া হবে তারা প্রথম দফা অর্থাৎ 23 এপ্রিল যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন, তাদের নাম ভোটার লিস্টে তোলা হবে। এই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এক, দ্বিতীয়ত সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও বলা হয়েছে যে যাদেরকে অর্থাৎ যে অংশের ভোটারদের 27 এপ্রিল পর্যন্ত সুপ্রিম ট্রাইব্যুনালের তরফ থেকে ছাড়পত্র দেওয়া হবে তারা 29 এপ্রিল যখন দ্বিতীয় দফার ভোট হবে সেই দ্বিতীয় দফার ভোটে তারা অংশগ্রহণ করতে পারবেন, তারা ভোট দিতে পারবেন। সেই নির্দেশও সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে বিচারাধীন যারা ভোটার ছিলেন এবং যারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিলেন তাদের একটা অংশের কাছে এটা কিন্তু অত্যন্ত বড় একটা স্বস্তি। ফলে তুমি বুঝতে পারছো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে যখন এই রায় দেওয়া হচ্ছে বা আপলোড করা হচ্ছে সেই সময় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা আবারও কিন্তু সেই ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছেন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে যে সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে তারা কিন্তু এই নির্দেশ দিচ্ছেন। এখন সংবিধানের এই যে 142 নম্বর ধারা, সেই 142 নম্বর ধারায় এটাই বলা রয়েছে যে সুপ্রিম কোর্টের হাতে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে এবং সুপ্রিম কোর্ট সেই সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ন্যায় বিচারের জন্য যা নির্দেশ প্রয়োজন সেই নির্দেশ তারা দিতে পারেন বা প্রদান করতে পারেন, সেই ক্ষমতা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। ফলে তোমার মনে থাকবে যে এই মামলার ক্ষেত্রে মূলত 3 বার সুপ্রিম কোর্টের তরফ থেকে এই সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হলো। প্রথমত জুডিশিয়াল অফিসারদের যখন নিয়োগ করা হয়েছিল তখন এই ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তুমি জানো যে এই গোটা বিষয়টাকে যখন এনআইএর হাতে ইনভেস্টিগেশনের ভার দেওয়া হয়, সুপ্রিম কোর্ট তরফ থেকে দেয় যে বিচারকদের ওপর হামলার ঘটনায়, সেই সময় এই 142 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছিল। এবং তারপরে আমরা দেখতে পেলাম আজকে যখন বিচারাধীন ভোটারদের যাদের মীমাংসা ট্রাইব্যুনালের তরফ থেকে করা সম্ভব হবে তাদের যখন সুপ্রিম কোর্ট ভোটাধিকার প্রদান করছেন সেই সময়ও কিন্তু এই 142 নম্বর ধারা প্রয়োগ করলো। ফলে এই আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা কিন্তু আসন্ন নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। পাপিয়া, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। 21 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা প্রথম দফা নির্বাচনে ভোট দিতে পারবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।